আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও আমার আরেকটি জমিতে মুরগির লিটার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। তো চলুন কিভাবে মুরগির লিটার গাছের গোড়ায় দিতে হয় এবং রাসায়নিক সার কিভাবে দিচ্ছে তা সবাই দেখুন। আমার লেবাররা মুরগির লিটারগুলো কলার জমিতে নিয়ে যাচ্ছে। কলার জমিতে নিয়ে যাওয়ার পর আগের কলার জমির গাছের গোড়াগুলোতে রিং করবে। এই রিংগুলো সুন্দর করে গাছের গোড়ার যে আগাছাগুলো সেগুলো পরিষ্কার করে দিবে। তো এবার আমরা রাসায়নিক সার নিয়ে আসি, এগুলো সব একসাথে মিক্সড করতে হবে। তো আমরা প্রথমে কিছু টিএসপি ঢালে নিয়েছি 1 বস্তার মতো। এবার ইউরিয়া সার নিব 25 কেজির মতো। এবার ম্যাগনেসিয়াম দিলাম 10 কেজি। এটা হচ্ছে বিঙ্গো বোরন সিনজেন্টার, এটা খুব ভালো একটি বোরন, এটা খুবই কার্যকর। এবার দিলাম হচ্ছে হাই গোল্ড 1 কেজি প্যাকেট। এই হাই গোল্ড গাছের বৃদ্ধি এবং গাছকে পাতা বৃদ্ধি করতে সাহায্য করে। এবার দিব হচ্ছে দানাদার বিষ ইনথেফা কোম্পানির, এই বিষটা অনেকটা কার্যকর। আরও অনেক ভালো ভালো দানাদার বিষ আছে, যেমন রিজেন, বিফার, রাগবি, এগুলো অনেক ভালো। তো আমি এবার এটা দিচ্ছি, যেহেতু এটা রেজাল্ট একটু ভালো পেয়েছি তাই ইনতেফার দানাদার বিষটা ইউজ করলাম। এবার সবগুলো সার, ম্যাগনেসিয়াম, জিপসাম, তারপর হচ্ছে আপনার হাই গোল্ড, দানাদার বিষ, পটাশ, সবগুলো একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় সমপরিমাণভাবে দিতে হবে। আমাদের লেবার আশাফুল ভাই সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়ায় সমপরিমাণভাবে সারগুলো ছিটিয়ে দিচ্ছে। এখানে কিছু কিছু গাছে একটু পরিমাণে বেশি দিতে হয়, যেমন বড় গাছগুলোতে একই পরিমাণভাবে দিতে হয়, কিন্তু কিছু কিছু ছোটো গাছগুলো আছে সেগুলোকে বড় গাছের সমান আনতে হলে একটু পরিমাণে বেশি দিতে হবে। গাছগুলো তাহলে সব এক সমানই হবে। তো এই যে দেখেন লিটার দেওয়া হয়েছে, লিটার দেওয়ার পরে তার উপরেই যে সারগুলো যেগুলো মিক্সড করছিলাম সেগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে। ছিটিয়ে দেওয়ার পরে গাছের গোড়ার চারপাশের মাটিগুলো সারগুলোকে ঢেকে দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।